কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁওয়ে প্রতিনিয়ত চাষ আবাদে যুক্ত হচ্ছে নতুনত্ব। সেই সাথে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একই জমিতে উৎপাদন বৃদ্ধি করছেন অনেক তরুণ উদ্যোক্তা। তাদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিশাদুজ্জামান রিশাদ। বাড়ির পাশে পতিত জমিতে প্রথমে মালটার চারা দিয়ে শুরু করেন বাগান। পরে বাগানের মধ্যে সিমেন্টের খালি বস্তায় মাটি দিয়ে শুরু করেন আদা চাষ। এতে বেশ ভালো ফলন পেয়েছেন তিনি। স্বপ্ন দেখছেন লক্ষাধিক টাকা লাভের। ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিশাদ সদর উপজেলার ফাড়াবাড়িতে বাড়ির পাশে পড়ে থাকা 10% জমিতে 100 মালটা চারা দিয়ে শুরু করেন বাগান। পরে ইউটিউব দেখে সেখানেই সিমেন্টের 1000 খালি বস্তায় মাটি ভরে শুরু করেন আদা চাষ। তার সফলতায় প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে বাগান দেখতে আসেন অনেকেই। আদা চাষও দেখছি আলাদা আলাদা, কিন্তু একসাথে এরকম সুন্দর প্লান্ট আমি দেখি নাই। এখানে সুন্দর মালটাও আবাদ হয়েছে এবং খুব সুন্দর আদা চাষও হয়েছে। মালটার তো কোনো সমস্যা হয়নি, মালটা বাম্পার ফলন হয়েছে। দেখেন আদাও কি সুন্দর চমৎকার গাছগুলো হয়েছে, খুব ভালো ফলন হবে মনে হচ্ছে। ইউটিউবে ভিডিও দেখে আবাদ করার পর ফলন ভালো হওয়ায় খুশি রিশাদ। এবার লক্ষাধিক টাকা আয় হতে পারে বলে আশাবাদী তিনি। এই সাফল্য তার কাজে তাকে আরও আগ্রহী করে তুলেছে, তাই আগামীতে বাগান আরও বড় করার ইচ্ছা তার। আমি মূলত ইউটিউব দেখে আদার উদ্যোগ নিয়েছিলাম। শুরুতে আমি আমার 10 শতক জমি বাসার পাশে পড়েছিল, তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করা যায় জমিটা ফেলে না রেখে। তো আমি মালটার গাছ লাগাইলাম। আরও দেখলাম ইউটিউবে যে গাছের ছায়ার নিচে বাগান করা যায়। তো ইউটিউবের সাহায্য নিয়ে আমি এই আদার পরিকল্পনাটা নেওয়া এই প্রথম করছি। তো আমার খরচ হয়েছে প্রায় 70 থেকে 80 হাজার টাকা। তো আমি আশাবাদী 1.5 থেকে 2 লাখ টাকার মতো আদা আমি বিক্রি করতে পারবো। জেলা কৃষি বিভাগ জানিয়েছে ঠাকুরগাঁয়ে মালটা চাষ হচ্ছে 125 হেক্টর জমিতে, আর 116 হেক্টর জমিতে রয়েছে আদা চাষ। তার মধ্যে রিশাদ 10% জমিতে 100 মালটা চারা রোপণের পাশাপাশি আদার আবাদ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সংস্থাটির উপপরিচালক। ফাড়াবাড়ি কৃষক রিশাদ, তিনি মূলত একজন ছাত্র। তিনি ইউটিউব দেখে তিনি কিন্তু মালটার বাগান করেছেন। 10% বাগানে 100টি চারা রয়েছে। সে বাগানে তিনি আদা চাষ করেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তো আমাদের ঠাকুরগাঁও জেলা মূলত আসলে আমরা বলি যে লেবু জাতীয় ফসল উৎপাদনের জন্য খুবই অনুকূল একটি জায়গা। কিন্তু সদর উপজেলায় কিন্তু রিশাদের মতো যারা উদ্যোক্তা, তারাই কিন্তু মূলত আসলে এই ধরনের প্রযুক্তিগুলো সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করছে। কারণ আমরা জানি আদা কিন্তু আধো আলো আধো ছায়া বা একটু ছায়াযুক্ত জায়গাও কিন্তু ভালো হয়। এবং বস্তায় আদা চাষের যে সাফল্য সেটি দেখেই মূলত তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং তিনি সেখানে যে আদা চাষ করেছেন সেগুলোর অবস্থাও বেশ ভালো। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরাও রিশাদকে আমরা কারিগরি পরামর্শ দেওয়ার বিষয়ে সহযোগিতা করব। রিশাদের মতো আরও যারা উদ্যোক্তা আছে তাদের জন্য মূলত একটি বার্তা, সেটি হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা রয়েছে আমাদের সাথে যেন এই বিষয়গুলো প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।